আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই করোনার যে থাবা আমাদের মাঝে দিয়ে চলে যাচ্ছে তা আসলে ভুলার নয়। সব শ্রেণীর লেখাপড়া যদিও বন্ধ থাকে কিন্তু তারা পোষায় নিতে পারবে, কিন্তু যারা তোমরা নবম দশম শ্রেণীতে আসো এবং পরীক্ষার্থী আসো, তোমাদের পুষিয়ে নেওয়া কিন্তু খুবই কঠিন হয়ে পড়বে। তোমাদের পরবর্তী জেনারেশন আসতেছে, যে আবার তোমাদের পূর্ববর্তী যারা ছিল এবং পরবর্তী যারা আসবে সবার সাথে তোমাদের প্রতিযোগিতা করতে হবে, চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক। আর এই সময় তোমাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে তোমাদের শর্ট সাজেশনের মাধ্যমে, শর্ট সিদ্ধান্তের মাধ্যমে তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। আর যদি ভালো রেজাল্ট করতে না পারো তাহলে তোমাদের কি হবে, তোমরা পরবর্তী এবং পূর্ববর্তী জেনারেশনের মধ্যে তোমরা কি একটা ফাটল মধ্যে পড়ে যাবে, অর্থাৎ ফাঁকার মধ্যে পড়ে যাবে, যা তোমরা চালিয়ে যাওয়াটা কঠিন হয়ে পড়বে। এই জন্য আসলে আমরা শর্ট কিছু নিয়ম নিয়ে এসেছি, যেগুলো করলে তোমরা খুব সহজে ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তো সেই জন্য আমরা আজকে ত্রিকোণমিতি অনুপাতের সূত্রগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে খুব সহজে মনে রাখা যায়। তো দেখো, আমি বোর্ডে তোমাদের একটা ষড়ভুজ এঁকে রেখেছি। এই ষড়ভুজের মাধ্যমে আমরা ত্রিকোণমিতি অনুপাতের প্রায় 39টা সূত্র বের করতে পারি। তো এই সূত্রগুলো চলো আমরা কীভাবে বের করি। তোমরা আমার এই চ্যানেলে আজকে যারা নতুন তাদেরকে স্বাগতম, এবং যারা পুরাতন আছে তাদেরকে ওয়েলকাম এবং স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, কারণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর আশা করি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তোমরা একটু অ্যাডভান্স ছাত্র, আর তোমরা এই জন্যই দেখতেছো, তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো। তো আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই আশা ব্যক্ত রেখে এখন শুরু করছি। আমরা দেখো, এখানে আমরা একটা ষড়ভুজ এঁকেছি। ষড়ভুজ থেকে আমরা কি করব, এখানে লিখবো, দেখো ট্যান থিটা, ট্যান ট্যানের পরে কি আমরা লিখতে পারি, এখানে সাইন, SIN, সাইন, তারপরে এখানে কস। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি দিলাম ট্যান, এখানে দিলাম সাইন, এখানে কস। তো এখানে যদি আমি এখান থেকে এটার বিপরীত ক্রমে আঁকি, বিপরীত বাহু কি হবে, আমরা এখানে বিপরীত একটা বাহু রেখে দাও, যে এরকম এরকম আঁকতে পারি, তাই না? তার মাঝখানে আমি একটা 1 দিয়ে রাখলাম। আর টেনের বিপরীত কিটা, কট, তাই না? টেনের বিপরীত কট, এটা আমরা জানি সবাই, কট। আর সাইনের বিপরীত কিটা, কোসেক। আর কসের বিপরীত কিটা, সেক, তাই না? এগুলো আমরা জানি। তারপরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা শিক্ষার্থী আর আমি শিক্ষক। শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে পার্থক্য কি? যারা শিখায় তারা হচ্ছে শিক্ষক, শিক্ষক রয়েছে শিখে এবং শেখায়। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যারা শিখে এবং শেখায় তারা হচ্ছে শিক্ষক, আর যারা শুধু শিখে তারা হচ্ছে শিক্ষার্থী। তাহলে তোমাদের মাঝখান থেকে আমরা আলোচনা করে শিখবে এবং শেখাবো। তাহলে দেখো, এখানে আমরা টেন থিটা নিলাম, এখানে নিলাম টেনের বিপরীত থিটা কট, সাইনের বিপরীত কোসেক, কোসের বিপরীত সেক। আর এইদিকে খেয়াল করা, যদি আমরা এটাকে পার্টিশন দিয়ে দিই একটা এইভাবে, তার মানে এই পাশে বাকিগুলো সবগুলো কি কস কস সি দিয়ে শুরু হয়েছে, তাই না? আসা আমরা তাহলে আমরা কি করতে পারি, অনুপাতের ফর্মুলা অনুযায়ী, অনুপাতের ফর্মুলা এটাকে বলা হয়েছে এক, আমরা এক দিয়ে শুরু করছি, অনুপাতের ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, আমরা কি করতে পারি, যে ট্যান থিটা সমান সমান এক, যে ট্যান থিটা সমান সমান কি করতে পারে, যে দেখো এটার বরাবর ইমিডিয়েটলি যেটা আছে এটা উপরে থাকবে আর পরেরটা থাকবে নিচে। তার মানে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, তাই না? আবার ঠিক সাইন থিটা যদি আমরা ধরি, অর্থাৎ আমরা যদি ধরি এরপরে সাইন থিটা কি লিখবো এইটা ইমিডিয়েটলি আছে, তা এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। তার মানে এটা হবে কস থিটা, নিচে হবে কট থিটা, তাই না? কট থিটা। সেম আমরা যদি কস থিটা ধরি কি হবে, তাহলে হবে এখানে ইমিডিয়েটলি যেটা সেটা উপর, এটা নিচে, তার মানে কট বাই কোসেক। তারপরে দেখো আমরা নিয়ে আসলাম কস, কস থিটা সমান সমান কট থিটা বাই কোসেক থিটা।
সেম আমরা যখন কট নেব তখন কি হবে, তোমরা একটু চেষ্টা করো, এবার নিজেরা প্র্যাকটিস করো। আমি একটু সময় দিলাম 1 মিনিট, তোমরা নিজেরা বলো দেখি। আমরা লিখবো কি, তা কট থিটা সমান সমান কোসেক থিটা বাই সেক থিটা। সেম আমরা কি করতে পারি, কোসেকের জন্য কোসেক থিটা সমান সমান সেক বাই 10। tan থিটা, আর এখানে আর কি আছে আমাদের, সেক থিটা। সেক থিটা ইকুয়াল কি হবে, tan থিটা বাই sin থিটা। সাইন থিটা, তাই না? এভাবে আমরা কি করতে পারি, এই 6টা সূত্র বের করতে পারি। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। একটা বের করতে পারলে তোমরা বাকিগুলো বের করতে পারবে। এই হিসেবে আমরা এই 6টা সূত্র এইভাবে বের করতে পারি। তাহলে কি আমরা কি এটা মনে রাখতে সহজ না, যে আমরা কি করলাম, tan থিটা যেটা ইমিডিয়েটলি আছে এটা উপরে থাকবে, তারপর এটা নিচে হবে, অর্থাৎ tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। আবার sin থিটা ইমিডিয়েটলি যেটা আছে এটা নিচে, উপরে এটা নিচে থাকবে, তার মানে sin থিটা ইকুয়াল cos থিটা বাই cot থিটা। যে এখন এতক্ষণ বের করেছিলাম আমরা ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে? আর এখন যদি বলি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ক্লক ওয়াইজ এন্টি ক্লক, তাহলে এতক্ষণ বের করেছিলাম আমরা ক্লক ওয়াইজ, এখন বের করবো আমরা অ্যান্টি ক্লক, অর্থাৎ বিপরীতভাবে বের করব। তারপর চল আমরা দেখি কি করতে পারি। এবার আমরা কি করব, অ্যান্টি ক্লক, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা আসবে, তার মানে আমরা নিতে পারি tan থিটা। tan থিটা ইকুয়াল টু কি হবে, sec থিটা বাই cosec থিটা। cosec থিটা, তারপরে আমরা কি নিতে পারি, sec থিটা, তাই না? sec থিটা ইকুয়াল এটা উপরে থাকবে এটা, তারপর নিচে থাকবে এটা, অর্থাৎ cosec থিটা বাই cot থিটা। আবার আমরা কি বের করব, cosec থিটা। cosec থিটা ইকুয়াল cot বাই cos। তার সেম আমরা আবার কি করব, cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। আবার আমরা বের করব cos ইকুয়াল sin থিটা বাই tan থিটা। sin থিটা ইকুয়াল কত হবে, tan বাই sec, tan থিটা বাই sec থিটা। তার মানে আমরা আরো পেয়ে গেলাম 6টা সূত্র, তাই না? এইভাবে আমরা আরো 6টা সূত্র বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা খুব সহজেই এই সূত্রগুলো বের করতে পারি। তাহলে এটা চলে গেল আমাদের কয় নম্বর ধাপ, এটা গেল আমাদের 2 নম্বর ধাপ। এর আগে আমরা 1 নম্বর ধাপ করেছিলাম, এটা হচ্ছে 2 নম্বর ধাপ। এখন আমরা যাব 3 নম্বর ধাপে, কিভাবে আমরা আরো কিছু সূত্র বের করতে পারি। তাহলে এইভাবে আমরা খুব সহজেই সূত্রগুলো মনে রাখতে পারবো। চলো এবার আমরা 3 নম্বর ধাপটা দেখবো। 3 নম্বর ধাপটা কিভাবে বের করতে হবে, যে আমরা এখানে একটা কি দিয়েছিলাম, 1 দিয়ে রেখেছিলাম, মনে আছে? 1 দিয়েছি। এখন এখানে যদি 10 হয়, এদিকে আমরা যাবো, এখানে তাহলে কি হবে, 1 বাই cot। আবার দেখো tan থিটা ইকুয়াল, এটা যদি উপরে আছে এটা উপরে রাখবো, থাকবে 1 বাই cot। দেখো আবার যদি cotটাকে আমরা বিপরীত দিকে আসি, এদিকে আসি, আবার এবার কি হবে, এটা 1টা উপরে থাকবে, এটা নিচে থাকবে, অর্থাৎ আমরা লিখতে পারি cot থিটা ইকুয়াল 1 বাই, এখন থিটা দিতে পারো 1 বাই tan থিটা। আমরা যদি থিটা এখানে ইউজ করি, এখানে থিটা ইউজ করতে, থিটা মনে রাখতে হবে। এবার আমরা যদি সাইন চিন্তা করি, তাহলে কি হবে, সাইন থিটা ইকুয়াল 1 বাই, সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, তাই না?
এখন আসো আমরা যদি এটা বিপরীত আবার চিন্তা করি কি হবে, তাহলে হবে কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। sin থিটা। এবার আমরা যদি এটার কথা চিন্তা করি, সেকের কথা অথবা কসের কথা, তাহলে কি হবে, আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল 1/sec থিটা হবে, sec থিটা। আবার এটা বিপরীত দিকে, ওইদিকে গেলে কি হবে, এদিকে আমরা বিপরীত দিকে গেলে অর্থাৎ sec থিটা ইকুয়াল 1/cos থিটা, তাই না? তারপরে আমরা পেয়ে গেলাম আরো 6টা সূত্র পেয়ে গেলাম। এভাবে আমরা 3, 6, 18টা সূত্র এইমাত্র বের করে ফেললাম, তাই না? আমরা কোনো মুখস্থর কাজ নাই এখানে, তুমি খালি ষড়ভুজের চিত্রটা মনে রাখতে হবে, কৌশলটা প্রয়োগ করতে হবে। আশা করি তোমরা এভাবে বের করে নিতে পারবে। এবার চলো আমরা আরেকটু যাই সামনের দিকে। এবার আমরা 4 নম্বর ধাপে বের করবো। 4 নম্বর ধাপে দেখো দুইটি ফাংশনের গুণের মাধ্যমে। দেখো আমরা যদি এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, আর এটাকে 4, এটা 5, এটা 6 ধরানি হয়, তাহলে দেখো দুইটি ফাংশনের গুণের মধ্যে কীভাবে 1 আর 3 গুণ করলে আমরা পাবো 2, অর্থাৎ 1 আর 3 গুণ করলে আমরা পাবো 2। তারপর আমরা তাহলে কী করে বের করতে পারি যে tan থিটা গুণ ক্রস হচ্ছে cos থিটা ইকুয়াল sin থিটা। ঠিক আছে, এভাবে আমরা বের করতে পারি। তাহলে আবার যদি আমরা কি করি, sin আর cos এ গুণ করি, পেয়ে যাবে sin আর cot এ গুণ করলে কি হবে, sin থিটা cos থিটা, cos থিটা ইকুয়াল কত পাবো আমরা, cos থিটা, cos থিটা। আবার আমরা যদি cos আর cos এ গুণ করি কি পাবো, cot, cos থিটা cosec, cosec থিটা সমান সমান কি পাবো, মাঝখানেটা cot, cot থিটা। আবার যদি আমরা এইটা আর এটা গুণ করি, অর্থাৎ এইটা আর এটা গুণ করি, তাতে cot থিটা আর হচ্ছে sec থিটা ইকুয়াল কি পাবো আমরা, cosec থিটা, cosec থিটা। ঠিক একইভাবে যদি আমরা এইটার সাথে এটা গুণ করি, অর্থাৎ cosec থিটা ইকুয়াল cosec থিটা গুণ কার সাথে, tan থিটা, tan থিটা পাবো কি তা, sec থিটা। আবার যদি আমরা sec আর sin এ গুণ করি, sec থিটা আর হচ্ছে sin থিটা, কি পাবো আমরা, tan থিটা, tan থিটা। ঠিক আছে, এইভাবে আমরা এটা বের করতে পারি। আমরা এটা বের করতে 10 মিনিট সময় লাগে, তারপর আমি একটু সময় নিয়ে বের করছি তোমাদের জন্য, আমরা যাতে বুঝতে পারি। ঠিক আছে, আমি কি বলছিলাম, tan থিটা গুণ cos থিটা, অর্থাৎ 1 আর 3 গুণ করলে আমরা পাই 2, আবার 2 আর 4 গুণ করলে পাই 3, 3 আর 5 গুণ করলে পাবো 4, 5 আর 1 গুণ করলে পাবো 6। এভাবে আমরা এই সূত্রগুলো বের করতে পারি। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছ। দেখো পরবর্তী ধাপটা, 5 নম্বর ধাপে হয়েছে লাইন বরাবর যদি গুণ করি তাহলে মাঝেরটি পাবো। অর্থাৎ আমরা দেখো এখানে যদি লাইন বরাবর গুণ করি, অর্থাৎ tan থিটা গুণ cot থিটা, অর্থাৎ tan থিটা ডট cot থিটা ইকুয়াল কত পাবো, 1 পাবো। আবার দেখো যদি আমরা sin আর cos এ গুণ করি, অর্থাৎ sin থিটা গুণ cosec থিটা গুণ করে কি পাবো, 1। আবার যদি এটার সাথে এটা করি, অর্থাৎ cosec আবার যদি আমরা কি করি, cos থিটা গুণ sec থিটা কি পাবো, 1 পাবো। এভাবেও আমরা আরো 3টা সূত্র বের করতে পারি। ঠিক আছে, আমরা এইভাবে লাইন বরাবর গুণ করো আরো 3টা সূত্র বের করতে পারি। অর্থাৎ tan থিটা বরাবর হচ্ছে cot থিটা সমান 1। পূরক কোণের ফর্মুলা অনুযায়ী, পূরক কোণ কাকে বলে, যে দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, একটি আরেকটির পূরক কোণ বলে। তাহলে আমরা পূরক কোণের সংজ্ঞাটা অবশ্যই জানতে হবে।
যে দুইটি কোণের সমষ্টি যদি কি হয় 90 ডিগ্রি হয় তাহলে একটি আরেকটি পুরো কোণ বলে। যে এখানে যদি আমরা সাইন থিটা সাইন প্লাস কস যোগ করি কি হবে, আমরা পেয়ে যাব 90 ডিগ্রি, তাই না? এখানে এই স্ট্রেট লাইনে বরাবর দুইটা কোণ গুণ করলে আমরা কিন্তু 90 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এখানে খেয়াল করো, যদি আমরা এখানে এভাবে লিখি যে সাইন থিটা ইকুয়াল কি হবে, যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, একটা সূত্র পেয়ে যেতে পারি, তাই না? এখন যদি এটাকে উল্টে ধরে আবার স্ট্রেট লাইনে বরাবর এইটা একটা স্ট্রেট লাইন, এটা একটা নাকি, তাহলে এটা উল্টো করলে কি হবে, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে যদি টেনের কথা চিন্তা করি আমরা কি লিখতে পারি, টেন থিটা ইকুয়াল কট 90 ডিগ্রি মাইনাস থিটা। এরপর আমরা এখানে লিখতে পারি কিন্তু আবার কট থিটা ইকুয়াল, এখানে লিখবো আমরা টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? আবার এই লাইনে বরাবর একটা লাইন আছে না এখানে, তাহলে কি লিখবো আমরা, সেক থিটা ইকুয়াল কোসেক 90 ডিগ্রি মাইনাস কত থিটা। তাহলে এখানে লিখবো কি আবার কোসেক থিটা ইকুয়াল সেক 90 মাইনাস থিটা। এভাবে আমরা লিখতে পারি, তাই না? এইভাবে আমরা আরো 6টা সূত্র বের করতে পারি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা বের করবো আমাদের সপ্তম ধাপ। সপ্তম ধাপটা হচ্ছে তোমাদের অভেদের ক্ষেত্রে। অভেদের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, এখানে যদি আমরা এখানে একটা জিনিস চিন্তা করো যে ক্লক ওয়াইজ এবং এন্টি ক্লক ওয়াইজ। এখন যদি এটাকে ক্লক ওয়াইজ আমরা চিন্তা করি, এইভাবে কি হয়, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এই গড়ের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করব, আর আমরা লিখতে পারি যে এরকম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত হবে, 1। আবার যদি এটাকে এন্টি ক্লক হিসেবে চিন্তা করি বিপরীত দিকে, তাহলে কি হবে, 1 মাইনাস বিপরীত দিকে হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল সাইন স্কয়ার থিটা, তাই না? সেম যদি আমরা এটাকে আবার এই ঘরটা চিন্তা করি, আমরা একটার পরে একটা চিন্তা করব, অর্থাৎ এই ঘরটাকে চিন্তা করি এখন যে এইভাবে আসবে, তাই না? যদি এইভাবে আসে তাহলে আমরা কি করতে পারি, এটাকে এখানে আবার আমরা শুরু করবো এইভাবে যে 1 প্লাস কট, অর্থাৎ কট স্কয়ার ইকুয়াল কি হবে, কোসেক স্কয়ার থিটা, তাই না? আবার যদি এটাকে আমরা এন্টিকোলক হিসেবে চিন্তা করি তখন কি হবে, তার উল্টোটা হবে, তাই না? এখানে কি হবে, মাইনাস লেখো 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কট স্কয়ার থিটা, তাই না? এরকম, আর থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কয়ার থিটা, তাই না? এইরকম আমরা পেতেছি। আবার যদি এটাকে আমরা অ্যান্টিক্লক হিসেবে চিন্তা করি তাহলে কি হবে, আমাদের এই সেক 1 তারপরে 10, তাই না? তাহলে সেক স্কয়ার থিটা, এখানে যেহেতু এটা অ্যান্টিক্লক হিসেবে চিন্তা করছি তাহলে এখানে কি হবে, এটা হবে মাইনাস, এখানে 1টা হয়ে যাবে, এটা 1 মাইনাস কি হবে, 10 স্কয়ার থিটা, তাই না? 10 স্কয়ার থিটা। তাহলে এইভাবে আমরা প্রায় 39টা সূত্র বের করলাম। এখন বুঝতে পারছো তোমরা আমরা কতটা সূত্র বের করেছি, আমাদের 39টা সূত্র আমরা বের করেছি। এইভাবে 39টা সূত্র বের করতে আমাদের সর্বোচ্চ 15 মিনিট লাগবে। আমি এটা 10 মিনিটও বের করেছি তোমাদের জন্য, কিন্তু একটু সময় বের করে আবার ভিডিওটা করলাম। আশা করি তোমরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং কি আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে, আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেশি বেশি শেয়ার করবে। ওকে, আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো।